মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডাক্তার কামরুল ইসলামের হাসপাতালে গিয়ে চাঁদার দাবিতে আটক হয়েছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। টাকা না পেয়ে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্থার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2000 মানুষকে বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করে যিনি হয়ে উঠেছেন মানবতার ফেরিওয়ালা, সেই ডাক্তার কামরুল ইসলাম এবার নিজেই হলেন অপশক্তির লক্ষ্যবস্তু। রাজনৈতিক পরিচয়ে এই কিংবদন্তি চিকিৎসকের কাছে চাঁদা দাবির ঘটনায় উত্তাল দেশ। এই ঘটনার পর এবার চরম হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে অন্যতম খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে দীর্ঘদিন ধরে তিনি 2000-এরও বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন। স্বল্প খরচে চিকিৎসা দিয়ে গরিবের ডাক্তার হিসেবেই পরিচিত এই চিকিৎসকই এবার পড়েছেন চাঁদাবাজদের টার্গেটে। জমি দখল, সরকারি বাড়ি দখল, চাঁদাবাজি, মাদক কারবার, এমনকি মানুষ হত্যা, এমন কোনো অপরাধ নাই যা তার দ্বারা সংগঠিত হয়নি। তার থাবার শেষ ঠিকার মানবিক চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। কিডনি প্রতিস্থাপন চিকিৎসায় পথ প্রদর্শক হিসেবে পরিচিত ডাক্তার কামরুল ইসলাম অসহায় দরিদ্রদের কাছে যিনি মানবিক ডাক্তার হিসেবে এরই মধ্যে সুনাম অর্জন করেছেন। 2000-এর বেশি কিডনি প্রতিস্থাপন করেন ডাক্তার কামরুল। আশ্চর্যের বিষয় হলো এই কাজে তিনি কোনো পারিশ্রমিক নেন না। এমন মানবিক কাজের জন্য তিনি বিভিন্ন সময় পেয়েছেন সম্মান ও স্বীকৃতি। হাজারো গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানো ডাক্তার কামরুলের মুখে হাসি যেন এখন হারিয়ে গেছে। তিলে তিলে গড়ে তোলা সিকেডি হাসপাতালটির দিকে চোখ পড়েছে চাঁদাবাজদের। বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে এদেশের চাঁদাবাজিরা চাঁদা তোলার স্থায়ী একটা পেশা করে তুলেছে। এবং শুধু তাই না, এই চাঁদাবাজিদের উদ্দেশ্য হলো এদেশের সাধারণ জনগণের কাছ থেকে চাঁদা নেওয়া এবং তারা চাঁদা না দিলে তাদের উপর অন্যায় অত্যাচার করা, এমনকি জনসম্মুখে ফেলে প্রকাশ্যে তাকে হত্যা করে ফেলা। আর যেই কারণেই এদেশের সর্বস্তরের জায়গার ছোট থেকে বড় বড় শিল্পপতিরাও এই চাঁদাবাজিদের কারণে ভয়ঙ্কর আতঙ্কে আছে। তবে এবার বাংলাদেশের অন্যতম মানবিক ডক্টর কামরুল সাহেব তিনি এবার চাঁদাবাজিদের খপ্পরে পড়েছে, যে কিনা এদেশের সাধারণ জনগণের কাছ থেকে টাকা ছাড়াই তাদেরকে চিকিৎসা দেন। এমনকি এই মানবিক ডাক্তার কামরুল সাহেবের কারণেই এদেশের হাজার হাজার মানুষের জীবন বেঁচে গিয়েছে। এবং ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারেক রহমান তিনি হস্তক্ষেপ করে কড়া বার্তা দিয়েছে, যেই কারণেই ছাত্র দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে ছাত্র দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে বাংলাদেশের মানবিক ডাক্তার কামরুল সাহেব তিনি যে চাঁদাবাজিদের খপ্পরে পড়েছেন এবং তাকে যে হুমকি দুমকি দেওয়া হয়েছে, আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে অন্যতম খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে দীর্ঘদিন ধরে তিনি 2000-এরও বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন। স্বল্প খরচে চিকিৎসা দিয়ে গরিবের ডাক্তার হিসেবেই পরিচিত এই চিকিৎসকই এবার পড়েছেন চাঁদাবাজদের টার্গেটে। সাম্প্রতিক ঘটনার পর দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মাঝে। কম খরচে চিকিৎসার আশায় অনেকেই এখনও হাসপাতালের সামনে অপেক্ষায়। 3-4 দিন আমার এর আগেও আমি ট্রিটমেন্ট ভালো হয় দেখে আমি এখানে আসছি। খরচও মোটামুটি 7-এর মধ্যে, এই জন্য আমি এখানে আসছি। আমি এর আগেও আমার ছোট ভাইয়ের চিকিৎসা করাইছি, ভালো হয়েছে, এই জন্য আবার আমার ভাস্তিরে নিয়ে আসছি। এখানে আমার এক মামা ছিল, তো অন্য এখানে ট্রিটমেন্ট করছে, খুব ভালো চিকিৎসা, এই জন্য এখানে পাঠাইছে আমাদের বগুড়া শেরপুর থেকে। এখন আমার বড় আব্বু হয় আমার বাপের যে বড়, অনেকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। ভুক্তভোগী ডাক্তার কামরুল ইসলাম জানান, ঘটনার সময় পুলিশের উপস্থিতিতেই দাপুটে আচরণ করেন। এরপর থেকেই হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। প্রতিষ্ঠানের এক কর্মকর্তার দাবি,
ঘটনাটি জানানো হলেও শুরুতে পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাকে বললো যে তোমার কাছে 5 লাখ টাকা পাই, 5 লাখ টাকা। তো কিসের টাকা? তা তুমি তো আমার কাছে কোনো টাকা পাও না। তো এমত অবস্থায় তো একটার পর একটা ঝামেলা, প্রত্যেকদিন আসা, তার বাসায় যাওয়া, তার বাসায় নক করা, তার বাসায় ফ্যামিলি বাসা, সেখানে অনায়াসে সে যাওয়া আসা করতেছে, হুমকি দিচ্ছে যে তুমি ডিউটি করতে পারবে না, এই টাইপের কিছু অলওয়েজ সেটা চলতেছিল। চিকিৎসা নিতে আসা অনেকেই ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এটা একটা চ্যারিটেবল প্রতিষ্ঠান, উনি তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। এটা মোটেও উচিত না, বর্তমান সরকারের উচিত চাঁদাবাজদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া। হসপিটালে চিকিৎসাটা অনেক ভালো। আমার এক বড় ভাই নিজে চিকিৎসা করছে, অপারেশনেও খরচ কম এবং সত্যিকারেও উনি একজন মানবিক ডাক্তার এবং অনেক ভালো। এদিকে 24 ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শেরেবাংলা নগর থানায় গিয়ে ওসিকে না পেয়ে পরে সিকেডি হাসপাতালের প্রশাসনিক কক্ষে তার সঙ্গে কথা হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মানবিক সেবায় নিয়োজিত একজন চিকিৎসকের কাছে চাঁদা দাবি গর্হিত অপরাধ। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। ডক্টর কামরুল আমরা সবাই জানি সমস্ত অর্থে এমন একটি মানুষ যিনি রাগ বিদ্বেষহীন একজন মানুষ এবং রোগীর জন্য শতভাগ নিবেদিত। প্রায় বিনা খরচে তিনি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেন। তার মতো মানুষের কাছে তার প্রতিষ্ঠানে চাঁদার দাবি করা বা চাঁদাবাজি করা এটি গর্হিত অপরাধ এবং রাষ্ট্রের জন্য এটি একটি কলঙ্কজনক বিষয় এবং সেখানে তিনি ক্ষমতাসীন দলের একটি অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করেছে। আমরা তীব্রভাবে নিন্দা জানাই। কর্তৃপক্ষের প্রতি আমাদের অনুরোধ এবং দাবি, যারা এই বিষয়টাকে স্থানীয়ভাবে উপেক্ষা করছে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হোক। অপরাধ বিশ্লেষকদের মতে রাজনৈতিক পরিচয় অপরাধ করলে আগে দলীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটিও তদন্ত করা প্রয়োজন। আমাদের দেশে বা সমাজে এই আলোচনাটা আমরা বহু বছর ধরে করছি যে আমাদের এখানে অনেকেই ভালো কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে না। তো এই যে ঘটনাটি নিয়ে আমরা কথা বলছি, এটা তো দেখা গেল যে আসলে কেউ যদি তার পেশাগত যে দক্ষতা কিংবা যে জ্ঞান বা সক্ষমতা আছে সেটি ব্যবহার করে ভালো কাজ বা মানুষের উপকার করেন, তার পরিণতিটা আসলে কি হয়। আমরা যেটা জোরালো আবেদন জানাই যে এই ভালো কাজ যারা করেন, মানুষের উপকারে যারা তার পেশাগত জীবন অথবা অভিজ্ঞতা ব্যয় করছেন, এই ধরনের ব্যক্তিদের কাছে যদি পরাজিত হতে হয় তখন সমাজের এগিয়ে যাওয়ার যে প্রবণতা কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তো আমরা চাই যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের কাছেও বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছেও আমাদের জোরালো দাবি যে ঘটনাটি সুরাহা করা প্রয়োজন। 2000-এর বেশি কিডনি প্রতিস্থাপনকারী মানবিক চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের কাছে চাঁদার দাবির ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সচেতন মহলের দাবি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। জমি দখল, সরকারি বাড়ি দখল, চাঁদাবাজি, মাদক কারবার, এমনকি মানুষ হত্যা, এমন কোনো অপরাধ নাই যা তার দ্বারা সংগঠিত হয়নি। তার থাবার শেষ শিকার মানবিক চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। বলছিলাম শেরেবাংলা নগর এলাকার ত্রাস মঈন বাহিনীর প্রধান মঈনুদ্দিন মঈনের কথা। শুধু ডাক্তার কামরুল ইসলামের হাসপাতাল নয়, শেরেবাংলা নগর জুড়ে গত 1.5 বছরের বেশি সময় ধরে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছেন মঈন বাহিনী। নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে এমন কোনো অপরাধ নাই যা করেননি। মঈন বাহিনীর খপ্পর থেকে মসজিদ মাদ্রাসার মতো প্রতিষ্ঠানও রেহাই পায়নি। অনুসন্ধানে জানা যায় মঈনের অপরাধের প্রধান সহযোগী মাইনুদ্দিন। স্থানীয়ভাবে মাদক ও অস্ত্র কারবারি হিসেবে পরিচিত মাইনুদ্দিনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। এ চক্রের আরেক সদস্য রুবেল। এছাড়া ফালান, মোহন, মোশারফ, মামুন, জসিম সহ আরো কয়েকজনের নাম উঠে এসেছে। অভিযোগ আছে চক্রটি এলাকায় মাদক সিন্ডিকেট গড়ে তুলে কিশোরদের জড়িয়ে ফেলেছে অপরাধ জগতে। অন্ধকার মাদকের হাট, এমনকি আবাসিক হোটেলগুলোতেও অবৈধ কার্যক্রমে নিয়ন্ত্রণ রয়েছে মঈন বাহিনীর বিরুদ্ধে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফুটপাতের দোকান, নিয়মিত আদায় করা চাঁদার টাকা যায় এই বাহিনীর পকেটে। আছে বিরোধ মীমাংসার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও। সড়ক ও জনপথ স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দারা জানান কলোনির 30টি ঘর দখল করেছে মঈন। স্থানীয় বিএনপি একাধিক নেতার দাবি এলাকার গার্মেন্টসগুলো থেকে নিয়মিত চাঁদা আদায় করে মঈন বাহিনী। ভুক্তভোগীদের অভিযোগ 5 আগস্টের পর মঈন বেশ কিছু দোকান ভেঙে দেয়, পরে সেগুলো আবার নির্মাণ করে নিজের নিয়ন্ত্রণে নেয়। এসব দোকান থেকে তোলা হয় দৈনিক ও সাপ্তাহিক চাঁদা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মঈনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। ডাক্তার কামরুলের কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় তোলপাড় শুরু হলে গা ঢাকা দেয় মঈন। এ বিষয়ে জানতে শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম কালের কণ্ঠকে জানান, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন দেখার বিষয় অভিযোগের পাহাড় ভেঙে আইন কত দ্রুত পৌঁছায় মঈনের দরজায়। রাজধানীর শ্যামলীতে প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলামের মালিকানাধীন সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি বা সিকেডি হাসপাতালে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় মূল হোতা মঈনুদ্দিন মঈনকে গ্রেফতার করেছে র্যাব। ১৩ এপ্রিল সোমবার সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। রেবেল লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।